ধর্মের নামে বদ জাতি, ধর্মের নামে বদ জাতি সব হচ্ছে আমাকে আশ্রয় করে বেঁচে আছে। আর বাহার করছে মুখ ছুটি করছে ধর্ম 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 আছে কোথায় বলো? আর এরা কি বলবো মা, একবারে দাদা সঙ্গে তিলক কেটে বসে থাকবে, একবার মোটা মোটা মালা পরবে। বাবা যে কিছু মনে করবে না, আপনাকে বলছি না, একবারে চিতা বাঘের মতো সেজে বসে থাকবে। মাটি মেখে কি ভগবান পাওয়া যায়? কি বলছেন? মাটি মেখে কি ভগবান পাওয়া যায়? মাটি মেখে যদি ভগবান পাওয়া যেত আমার মনে হয় শুয়োরটা বোধ হয় আগে পেত। ছেড়ে দিন শুয়োরকে, আগে শুয়োরকে তার জায়গা থেকে ছেড়ে দিন, আগে সারা গায়ে মাটি মেখে আগে বসে থাকে। কিন্তু ধর্ম একটা জায়গায় আছে, ওই শুয়োরের গৌলেই আছে নাকি বলছে? এটা কে দিয়েছে অভিশাপ? রাজা হরিশ্চন্দ্র দিয়েছে অভিশাপ। এই তত্ত্ব আমরা জানেন নাকি বলছে? সেই কারণে বলি ভালো ধর্ম যতনে করিল শ্রীকৃষ্ণ ভগবান কি কার্য করিল। তার আগে আমার জিজ্ঞাসা করে গেছে, বলো বলো 5টা জায়গায় মিথ্যা কথা বললে, 5টা জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না। এই যে মহাভারতের কলমে আছে, দেখো মহাভারতের কলমে এসে তোমার কাছে বলা যাচ্ছে। আজ শোনো দিয়া মন, দেখো আদি পর্বে করেছে গো সেজনা বর্ণন। আদি পর্বে বর্ণন করেছেন স্ত্রী সম্ভাষণে রতি প্রয়োগে। রতি প্রয়োগকালে যদি মিথ্যা কথা বলা হয়, স্ত্রী সম্ভাষণে যদি মিথ্যা কথা বলা হয়, আর প্রাণ সংশয় যদি মিথ্যা কথা বলা হয়, আর প্রাণে যখন সংশয় অবস্থা, আর ধন প্রত্যাহারে, ধন যখন আপনার চলে যাচ্ছে তখন যদি, বা ধন আপনি হরণ করে আনছেন তখনও যদি মিথ্যা কথা বলা হয়, এবং ব্রাহ্মণকে সাহায্য করলে যদি মিথ্যা কথা বলা হয়, এ হচ্ছে 5টি জায়গা। এই 5টি জায়গার কথা এগো বলে দিলে জান, আজ মিথ্যা কবু এগো হয় না গো মানি, সেটা সত্য হয়ে বিপরীত হয়ে যায় যাহাই। আমি তোমার কাছে ভাবে ভাবে আজ গো জানাই দাদা গো, ব্রহ্মার কন্যা হচ্ছে সন্ধ্যা, সন্ধ্যাকে ব্রহ্মা হরণ করল, লজ্জা করে না। সেই সন্ধ্যা যখন নিজের পিতার হাতে তার নিজের মান চলে গেল, জলের মধ্যে তিনি লাভ দিয়ে মরব বলে সেখানে গিয়েছিলেন। সন্ধ্যাকে সেখানে হরণ করলো পিতা হইল, যার নাম চন্দ্র। চন্দ্র করলো গুরুপত্নীকে হরণ, যার নাম তারা। ধর্ম দেখুন কেমন, ধর্ম দেখুন। দেবতাদের গুরু যার নাম বৃহস্পতি, বৃহস্পতি করলো কাকে হরণ?
তারা ভাতৃবধূ ভাইয়ের বউকে, যার নাম হচ্ছে মমতা। বৃহস্পতি করলো মমতা হরণ, চন্দ্র করলো তারা হরণ, ব্রহ্মা করলো সন্ধ্যা হরণ, আর ইন্দ্র করলো অহল্যা হরণ। বাবা গুরুমাকে হরণ করলো। তাহলে বলুন, গুরুমাকে যদি হরণ করা হয়, তুমি বলো না হরণ মানে অমুক, হরণ মানে তমুক, তাই যদি হয়ে থাকে, আজ অহল্যার গর্ভে একটা মেয়ে ব্যাঙের জন্ম হয়েছে। চন্দ্রের ঔরসে তারা দেবীর গর্ভে কারো জন্ম হয়েছিল? বুধের জন্ম হয়েছিল। কোথায় ধর্ম আছে জানো? আজ বলো দেখি সত্য করে যথাযথ মানে শ্রীকৃষ্ণ সতীরা কি কর্ম করিল? দেখো, অরিষ্টান নামক একটা অসুর ছিল ভালো, বৃন্দাবনের মাঝারে তিনি করে কি উপায়? দেখো, অরিষ্টাসুরকে বধ করে, তাই বধ করার পরে রাধা রানীর কাছে চলে আসে। আজ মনের উল্লাসে তাকে বলল কথা, এমন সময় রাধা রানী গো কর জোরে গায়, আরে অসুর তুমি নিধন করে এসেছো তথায়, তুমি পরশই আমায় করবে না, তুমি পরশই আমায় করবে না। এই রাধা রানী তুমি স্পর্শ করবে না কেন? বলে তুমি একদম পাতক হয়ে গেছো, তোমার শরীরও হয়ে গেছে কি আর শুদ্ধ নেই, অশুদ্ধ হয়ে গেছে। যদি তুমি সপ্ত তীর্থকে আহ্বান করে সপ্ত তীর্থে স্নান করে আসতে পারো, তবেই তোমার যে বিশুদ্ধতা, তবেই তোমার যে অশুদ্ধতা, সে অশুদ্ধতা নষ্ট হয়। সেইখানেতে শ্রীকৃষ্ণ কি কর্ম করিল? হাতের যোগ বাঁশি খানা তিনি নিয়ে বৃন্দাবনে কি কার্য করিল? আজ একটি যোগ বর্ত তিনি খনন করিল, একটা কূপের খনন করে দিল, আর সপ্ত তীর্থকে আহ্বান করিল। সপ্ত তীর্থে এসে আমার জল পূর্ণ করিল, সেই জলে তিনি স্নান করে গো রাধা রানীর কাছে চলে যায়, আর বিশুদ্ধতা হয়ে গেল বলেছি তথায়। তাই বাঁশির মধ্যে, বৃন্দাবনের মধ্যে একটা কূপের সঞ্চার করলেন, সপ্ত তীর্থকে আহ্বান করে জলে পরিপূর্ণ করে দিলেন। সেখানে শ্রীকৃষ্ণ স্নান করলেন এবং সেই জায়গার নাম হয়ে গেল শ্যামকুণ্ড। বলো, আমার মতো অসুরকে যদি তুমি বধ না করতে, এ জগৎবাসীর একটা পূর্ণ তীর্থ শ্যামকুণ্ড পেত? আমার জন্য শ্যামকুণ্ড পেয়েছে, শ্যামকুণ্ড উৎপত্তি হয়েছে। এমন সময় রাধা রানী কি কর্ম করিল? তার হাতের মধ্যে কঙ্কনটা দিয়ে শ্যামকুণ্ডের পাশে আবার তিনি খনন করে একটা কূপের সৃষ্টি করল, আবার সপ্ত তীর্থকে আহ্বান করিল। সপ্ত তীর্থ হাজির হয়ে সেই কূপটিকে আবার জলপূর্ণ করে দিল। রাধা রানী সেখানে স্নান করে নিজে বিশুদ্ধতা হয়ে গেল। সেই কুণ্ডের নাম দিল রাধা কুণ্ড। আর এই জগতের বুকে বিশ্বব্যাপী পেল শ্যামকুণ্ড, পেল রাধা কুণ্ড। কার জন্য? আমার মতো ব্যক্তির জন্য শ্যামকুণ্ড আর রাধা কুণ্ড সৃষ্টি হয়ে গেল। আর দর্শন করতে চলে যায় গো যত লোকেরা, তার মূলে অধর্ম
করতে পারি, আমি পাকা মালকে কাঁচা করতে পারি। আমার অধর্মের মালে মনে করো চুল পেকে গিয়েছে, কলপ করে নিন, সাদা দেখ সাদা সাদা হয়েছিল, পেকে গিয়েছে যাকে বলে, কলপ করে দিল, কালার কি হলো? আবার নিজের কালার কালো রঙ হয়ে গেল। তাই বলছেন অধর্ময়াজ, এই অধর্ময়াজ বিশ্ব হাটের ম্যানেজার। অধর্ময়াজ বিশ্ব হাটের এই বিশ্ব হাটের ম্যানেজার হয়ে গেছে অধর্ম। অধর্ময়াজ বিশ্ব হাটের ম্যানেজার, এটি সবাই বেশ অবদান। দেখো শূদ্র ভদ্র ধনী গরিব, কে শূদ্র কে ভদ্র, কে ধনী কে গরিব, দেখো শূদ্র ভদ্র ধনী গরিব, দেখো সবাই এতে সাপোর্টার। সবাই শিশু খাদ্য দুগ্ধ হতে যত দ্রব্য রয়েছে, দেখো আসল খুঁজে যায় না পাওয়া, নকলে দেশে ছেয়েছে, নকলে দেশে ছেয়েছে। সবজিতে দেখবেন কাঁচা করলা যাকে এত রং দিয়ে দিচ্ছে সবুজ কসকসে হয়ে যাচ্ছে। সকালবেলায় বেগুন দেখবেন সবে মাত্র ধরছে, ইঞ্জেকশনে পুশ করে দিচ্ছে, বিকেল হতে হতে একদম খাওয়ার যোগ্য হয়ে যাচ্ছে। তার কোনো গুণ থাকছে? বেগুন বেগুন গুণ তার থাকছে, একবারে বেগুন হয়ে যাচ্ছে। আগে ছিল শালের পাতা, শালের পাতা উঠে গিয়ে যখন প্লাস্টিক হয়ে গিয়েছে, আর মানুষের তত পেটে ব্যথা শুরু হয়েছে। খাঁটি কোনো জিনিসের খাঁটি না, সব ভেজাল ভরা। এই ভেজালের জন্য তো যত অসুখ যত ব্যাধি, এই ভেজাল খেয়ে খেয়ে মানুষের এই অবস্থা হয়ে গিয়েছে। তাই তো বলছে শিশু খাদ্য দুগ্ধ হতে যত দ্রব্য রয়েছে, এই আসল খুঁজে যায় না পাওয়া, নকলে দেশে ছেয়েছে, নকলে দেশে ছেয়েছে। তাই সবজিতে সব রং মেশানো, আরে সবজিতে দাদা এই পুরো জগৎটাকে সাপোর্ট করছে আমাকে নিয়ে, আমাকে ছাড়া কেউ চলতে পারে না। আমি বলি কথা তাই শোনো, বলতে বলতে আর এক কথা জিজ্ঞাসা করি,
বর্ণ সৃষ্টি যোগ্য হয়েছে যোগ্য মান। গুণ এবং কর্মের ভিত্তিতে চারটি গুণের সৃষ্টি হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। স্বয়ং বদন থেকে জন্ম হয়েছে ব্রাহ্মণের, বাহু থেকে জন্ম হয়েছে ক্ষত্রিয়, উরু থেকে জন্ম হয়েছে বৈশ্য, আর চরণ থেকে জন্ম হয়েছে শূদ্র। কিন্তু প্রণাম করি কোথায়? চরণে। প্রণামটা কাকে করা হয়? প্রণামটা করা হয় শূদ্রকে। এই জায়গায় জিজ্ঞাসা করছে, তাহলে বলো প্রণামটা কাকে করা হচ্ছে? যারা অধার্মিক হয় তারা কি প্রণাম করে? তারা প্রণামের ধার ধারে না, তারা ভক্তির ধার ধারে না। আমার স্লোগান জানো দাদা? আমার স্লোগান হচ্ছে ঋণং ঘৃত পিবেত। ঋণ করে ঘি খাও, ঋণ করে ঘি খাও, কিন্তু শোধ দেওয়ার নাম করো না। ঋণ করে ঘি খাও, শোধ দেওয়ার নাম তো করো না। অধর্মের স্লোগান বলে জানাই। শোনো 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 গো দাদা গো, আমি তোমায় কইয়ে যাই, দেখো প্রণামে নই আমি গো ধার তো ধারি নাই। তোমরা গো ভবের মাঝারে কাকে প্রণাম করা হয়ে যায় বলিবারে। এই কথাটা তুমি গো বলে যাবে জানি, এটা কেন আমি গো বলবো গুণমণি। শোনো শোনো গো দাদা, তোমায় কইয়ে যাই, ধর্ম এনো ধর্মে তুমি বিচার করবে তাই। কিন্তু আমার মতে মনে হয় ভবের মাঝে জানি, চরণেতে যদি আমার আছে গুণমণি, শূদ্র যদি আছে গো ভবের মাঝারে, প্রণাম যদি মোরা গো করি গো, তবে সর্বদাই আগে গো নত হতে হবে। নত ছাড়া প্রণাম গো হবে না গো কবে। ভক্তি ভরে প্রণাম গো করতে হয় গো জানি, সেই চরণে শূদ্র আমায় আছে গুণমণি। প্রণাম নেওয়ার যোগ্য গো সেই জনা হয়, প্রণামে লোক যদি সেজন হয়ে যায়, তবে গো প্রণাম নেওয়ার যোগ্য হওয়া রাখে, তবেই তো গো তাকে গো প্রণাম করা যাবে। নইলে গো প্রণাম গো হবে না, হবে না। একে একে তোমার কাছে জানাই চলো আনা, সেই কারণে তোমার কাছে আমি বলে যাই, চরণের আমি গো ধার ধারি নাই, সর্বদা মাথার দিকে তাকিয়ে আমি রয়, আগো পথেই আমি গো চলবো সমুদয়। গো তোমরা গো যত্ন করিবে, সেই তত্ত্ব তুমি গো আমায় বলে যাবে। আমি আর বেশি গো বলবো না, বলবো না, তুমি আমার কাছে গো বলে যাবে শোনা। এই তত্ত্ব কি ভাই আছে মনেতে বাসনা, জেনে নেবো তোমার কাছে আমি একা শোনা। আমার দ্বারা মনে হয় মতে গো যে প্রণাম যদি করা হয় চরণ মাঝে, সেই গো প্রাপ্ত হবে শুদ্ধ গো গণ। তোমার কাছে বলি গো বলি মতবান, তাই তো আমি তোমার কাছে আমি বলে চাই, আজ চরণেতে প্রণাম করবো করতে নেবো। প্রণাম করছে কোথায়? চরণে। চরণে আছে শূদ্র। প্রণাম করা হচ্ছে কাকে? প্রণাম করা হচ্ছে শূদ্রকে। নাকি বলছে ব্রাহ্মণ তো কভু নাই গো, প্রণামে তো নাই। প্রথমেই তো বললাম ছেলেদের ধর্ম কি? পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরমং তবু পিতরি প্রতিমাপন্নে প্রেয়ন্তে সর্বদেবতা। আস্তে। আরে পিতা স্বর্গ আছে, মাতা স্বর্গ আছে? বলে পিতা স্বর্গ, মাতা স্বর্গ। শাশুড়ির বিটি তুমি এসো গো, আরে ছেলের বা ধর্ম কোথায় আছে? এখন বৃদ্ধাশ্রম হয়ে গিয়েছে, ভাত দেয়। ছেলে ধর্ম কি? একটা মা 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করলো, সন্তানের কর্তব্য কি? শেষ বয়সে তাকে দেখাশোনা। এখন বৃদ্ধাশ্রম গো তৈরি করে, বৃদ্ধাশ্রম গো তৈরি করে। দেখো মা বাবা যে রয়, যার নাম পরশুরাম। পরশুরাম ত্রেতা যুগের মধ্যে তায়ার মায়ের
মুন্ড ছেদন করে দিল। সন্তানের ধর্ম কোথায়? সন্তানেরও ধর্ম নয়, পিতারও ধর্ম নয়, মাতারও ধর্ম নয়, মাস্টারের ধর্ম আছে। এখন আর স্কুলে পড়াশোনা হয়? যদি নোটস লেখা হয়, নোটস লিখতে দিয়ে দিল, আর এদিকে কোন মাস্টার তখন টেবিলের উপরে ঘুমোতে শুরু করল। পাস ফেলি না, এই এখন মা ঠিক বলেছে। পাস ফেল আছে? যে 20 পেয়েছে সেও পাস, যে 6 পাচ্ছে সেও পাস, যে 199 পাচ্ছে সেও পাস। আর মান কই, মর্যাদা কই, যোগ্যতা কই? মাধ্যমিকে 25 পেয়ে যাচ্ছে আর সব পাস হয়ে যাচ্ছে, প্রজেক্টে 10 পেয়ে যাচ্ছে আর বাকি থাকছে 15টা নাম্বার, শুধু 25 করে পেলে পাস হয়ে যাচ্ছে। তাহলে সেও পাস করলো, আর যে 99 প্রত্যেকটা বিষয়ে ডবল এ পেয়ে সেও পাস করলো। তাহলে পাশের আর কোনো মান থাকলো? কত নাম্বারটা কেউ তোরা জিজ্ঞাসা করলো না, পাস করেছিস? হ্যাঁ পাস করেছি, আমি পাস তো করেছি। তাহলে যে 99 পেলো, ফার্স্ট বয় হলো, তার আর যোগ্যতা রইল না। আর এখন সত্য কথা, সব জায়গাতে ভুল, সব জায়গাতে অধর্ম। আপনি আধার কার্ডে দেখুন ভুল, ভোটার কার্ডে ভুল, রেশন কার্ডে ভুল, শুধু যাও সংশোধন করতে সংশোধন করতে সংশোধন করতে। এই সংশোধন করতে করতে দুজোড়া জুতো পর্যন্ত ছিঁড়ে যাবে। তো শুধু ভুল, শুধু ভুল, এ ভুলই হচ্ছে অন্যায়। সেকে নিজে লিখতে পারে না, না বর্বর। আর যদি সে নিজে লিখতে পারে তাহলে ভুল হতো কেন? তাহলে কেমন পড়াশোনা, হিসেব করুন। এমন পড়াশোনা করেছেন, হ্যাঁ, নাম এসেছে, ভোটার কার্ডের নাম এসেছে, একজন ভোটার কার্ড আধার কার্ড ঠিক করতে গিয়েছে, তা তার নাম ছিল বিজয় মাইতি। বিজয় মাইতি তা অনলাইনে দোকানে গিয়েছে, দিয়ে বলছে, এই যে অনলাইন বালা, বয়স্ক মানুষগুলো যেমন ধরে বলে, ও গো অনলাইন বালা, বলে কি? বলছে আমার নাইটিটা পাল্টে দাও। বলছে ও কি 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 ব্যাপার, নাইটি কেন পাল্টে দেবো, এটা কাপড়ের দোকান নাকি? তা বলছে তোমার কাছে আধার কার্ড আমি সংশোধন করতে এসেছিলাম, আমার নাম ছিল সুচিত্রা মাইতি, নাম এসেছে সুচিত্রা নাইটি। কার কাছে যাব? আমি কাপড়ের দোকানে যাব, না তোমার কাছে ফিরে আসিব? নমাজ পড়ে মৌলভী সাহেব একটা গ্রাম থেকে আর একটা গ্রামে যায় নমাজ পড়তে। নমাজ পড়া হয়, মাসিক সে একটা বেতন পায়, তাই তো? তাহলে তাদের গ্রামের হয়ে সে ধর্মটা করে দেয় নাকি? সেই গ্রামের হয়ে সে ধর্মটা করে দিচ্ছে। তাহলে মৌলভী নিজের কি ধর্ম করবে? মৌলভী তো গ্রামের হয়ে ধর্মটা করে দিল, নমাজটা পড়ে দিল। তাহলে মৌলভী নিজের নমাজটা কখন পড়ে? আর এখন কীর্তন, যারা কীর্তন করছে দেখুন সব জায়গায় ভুল। কীর্তন করছে কেমন ধর্ম দেখুন, নিরামিষ খায়, নিরামিষ আছে কীর্তনিয়াদের, আর নিজে খুব ভাষণ দেবে, খুব ভাষণ দেবে, এই খাবেন না, ওই খাবে না, একাদশী দিনে এই পালতে হয়, ওই পালতে হয়, সেই পালতে হয়। আর দেখবেন এই দেখুন মায়ের দলেরাই বলে ফেলছে, আমাকে নতুন করে বলতে হবে না। যারা করায় তারা জানে, আর যারা কীর্তন করছে তারা জানে না। ভগবানের নাম করছে, হরি 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 করছে, আর ভিতরে ভিতরে কি যে চালাচ্ছে একমাত্র সে তারাই জানে। তাহলে বলি গো সত্য কথা, সত্য কথা। তোমার ব্যবসা আমারও ব্যবসা, আমার ব্যবসা হচ্ছে দাও দাও
আর তোমার ব্যবসা হচ্ছে নাও নাও। আমি যদি একটা ঝোপে কিংবা ঝাড়ে ঝাড়ে গোপনে চুপ করে একটা মদের ব্যবসা খুলে বসে থাকি, মানুষ একবারে মৌমাছির মতো রেশন দোকানের মতো লাইন লাগিয়ে দেবে সেখানে। আর যে তুমি মান্না নিয়ে ঝোলা নিয়ে বসে থাকো, লাও মা ঝোলা লাও, মালা লাও, তিলক না, তোমার ব্যবসা হচ্ছে লাও লাও, আর আমার ব্যবসা হচ্ছে দাও দাও ব্যবসা। যেমন টাকা তেমন পুজো, যেমন আপনি টাকা দেবেন তেমন আপনার পুজো হবে। তারাপীঠ মন্দিরে যান কাছে, আগে অনলাইনে এখন বুকিং করতে হচ্ছে মশাই। পুজো দেবে তারপরে অনলাইনে বুকিং করতে হচ্ছে। যেমন তোমার টাকা তেমন হবে মায়ের পূজা। টাকা যদি বেশি হয় তাহলে মায়ের মুখ দেখতে পাবে, আর টাকা যদি কম যদি হয়ে যায় দেখতে তুমি পাবে না বন্ধু। অমাবস্যার আগে খবর দিয়ে দিয়েছেন, খবর পড়েছেন কিনা জানি না, যে অনলাইন প্রতারণা থেকে সাবধান। যে পান্ডাগুলো যে ব্যবহার করছে অনলাইনে বুকিং করছে পুজোর জন্য, কে যে মশাই টাকা নিয়েছে তার হিসাব নাই। বলি কথা সেই কারণে হাই রে মরি হাই। আজ মন্দির বলো মসজিদ বলো সব জায়গা তো থাই। পিতা মাতা রামায়ণ আর মহাভারত আর গীতা হয়ে গেল, বলে সেদিন কেন অধর্মে গো জয় হয়ে গেল। মহাভারত হচ্ছে আমার গ্রন্থ, চলছে কৌরব আর পাণ্ডবের মধ্যে পাশা খেলা। যার নাম যুধিষ্ঠির আর দুর্যোধন হয়, সেই দুর্যোধনে হয়ে শকুনি খেলেছে তথাই। হচ্ছে পাশা খেলা, সেই খেলার মাঝারে যদি ধর্মের গো জয় হয় গো যায় বলি, সেদিনকে দেখা গেল পরিণাম পাশা খেলার গো পরিণাম হলো। আজ যুধিষ্ঠির হচ্ছে সত্যবাদী ত্যাগী, ছাতেও নাই পাচেও নাই, পাশা খেলায় হেরে গেল ভবের মাঝে ভালো। জয় হলো একমাত্র যার নাম শকুনি, সে হচ্ছে অধার্মিক। সেদিন ধর্ম ছিল কোথায়, সেদিন হয়েছে জয় আমার। আমি বলছি তোমায় ভালো, আজ নকলে নকলে গো দেশ যে ছাওয়াইল। প্রত্যেকটা জায়গার মধ্যে আমি রূপে রূপে পরিপ্রয়োগ করে রেখেছি। আমি অনন্ত সত্তাকে ধারণ করেছি। আমার শেষ পরিণাম কি? আমার শেষ পরিণাম যেটা, তোমারও শেষ পরিণাম সেটাই। জিজ্ঞাসা করেছে শেষ পরিণাম কি? তুমি ধর্ম করবে, সাধন করবে, ভজন করবে, শেষ পর্যন্ত তোমার হবে কেউ মৃত্যু অর্থাৎ মরণ। আর আমি চুরি করব, ডাকাত করব, চুরি করব, ডাকাত করব, দস্যুবৃত্তি করব, পরের ঘর হরণ করব, তথাপি আমারও হবে মৃত্যু, তোমারও হবে মৃত্যু। ধর্ম করে কি বা হবে? সেই তেতা যুগের মধ্যে, সত্য যুগের মধ্যে নারায়ণ তুলসীর সতীত্ব হরণ করল। তেতা যুগের মধ্যে রামচন্দ্র ধর্ম করলো, দাপর যুগের মধ্যে কৃষ্ণ ধর্ম করলো। এই কলি যুগের মধ্যে সন্ন্যাস ধর্ম নিষেধ, তথাপি গৌর হরি সন্ন্যাস নিল। ভাসুরকে আবার বলবে কি বড়দা, এখন আবার হয়েছে ভাসুর বড়দা। বাজারে যদি যায়
বলে কোথায় যাবে? বর্দা। হ্যাঁ, বলে ভাসুরে যদি বর্দা হয় তাহলে ভাসুরের তো ভাই হচ্ছে নিজের স্বামীটা, তোর স্বামীটা কয় নাম্বার দাদা? ধর্ম আবার গো ভাগারে চলে গিয়েছে, সিন্দুরা সোজাসুজি না, এখন বাইপাসে হয়ে গিয়েছে। চিরিক করে ফিরি করে আবার ঢেকে দিচ্ছে, মানে বোঝাতে চাইবে না আমি কুমারী, আমি বিবাহিত নই। তাহলে এই তো তোমাদের নীতি, এই হচ্ছে তোমাদের ধর্ম, এই হচ্ছে কর্ম, এই হচ্ছে সমাজ। এই পুরো আয়ত্তটাকে 4টি যুগ, 14টা শাস্ত্র, যুগ, ধর্ম, বর্ণ, মানুষ প্রত্যেকটা আশ্রয় করে আছে এই অধর্ম। আমি ছাড়া একটি পাও কেউ চলতে পারে না, পারবে না, পারছে। সেই জন্যই প্রথম পালায় বলেছিলাম, বলো জীবনে একটা মিথ্যা কথা বলেননি কে? একটা বিস্কুট চুরির জন্য মাকে মিথ্যা কথা বলতে হচ্ছে, মা বিস্কুট চুরি করেছি, আমি খাইনি। যে বারণ করা হয়, এই আচার খাবি না, লুকিয়ে যদি খেয়ে নেয় তবু মা বলে, মা আমি আচার খাই নাই। এই হচ্ছে মিথ্যা, মিথ্যাতে ভরে গিয়েছে প্রত্যেকটা যুগ। এ মানুষ আমাকে আশ্রয় করি, এই জগৎ, এই সমাজ, এই সংসারটাকে চালিয়ে রাখছে এই অধর্মের দ্বার। ধর্মকে আশ্রয় করলে কিচ্ছু হবে না, হয় না, হবে না। কারণ আমি হচ্ছে সবের মূলে, মূল কেন্দ্র হচ্ছে একটা। ধর্ম করে যদি ভগবান প্রাপ্ত হতে হয় সেখানে হবে বহু দূর, আর অধর্ম করে যদি ভগবান পেতে হয় সেখানে হবে সুদূর, অল্প সময়ে তার চরণ লাভ হয়ে যাবে। সেই জন্য রাবণ যুগের পর যুগে, সত্য যুগে এসেছিলেন জয় আর বিজয়। ত্রেতা যুগের মধ্যে রাবণ এবং কুম্ভকর্ণ, দাপর যুগের মধ্যে শিশুপাল এবং দন্তবক্র, এবং কলিযুগের মধ্যে জগাই এবং মাধাই এই অধর্মের পথকে আগ্রহ করে ভগবানকে নিমেষে পেল। দাদা ভাই আর তোমায় আমি বেশি বলবো না, আমি প্রত্যেকটা জায়গায় প্রমাণ করে দিয়ে গিয়েছিলাম। যে জায়গাগুলো তোমাকে বললাম, মন্দির, মসজিদ, ব্রাহ্মণ, বৈষ্ণব, পিতা, মাতা, সন্তান, মাস্টার, প্রত্যেকটা জায়গা আমি নির্ণয় করে দেখি যে অধর্ম ভরা। এবার তুমি এসো, তুমি বলো, তুমি যতগুলো জিজ্ঞাসা করেছিলে আমার ক্ষুদ্র জ্ঞান ভান্ডার উত্তর প্রদান করলাম। যতটুকু নেওয়ার তুমি নেবে, আর যতটুকু তোমার না নেওয়ার যদি মন্দ মনে হয় তুমি ফেলে দেবে। এতটুকু বলে দিয়ে আমার দ্বিতীয় পালা আমি এইখানে রাখিলাম। আমি অল্পে অল্পে বলে গেলাম, তাই অধর্মের গান হরির গান নয়, কৃষ্ণেরও গান নয়, একটা হবে ছোট্ট করে অধর্মের গান। ধরো কথাটা ছোট্ট করে। ও তোরে মালে কোঠারে মাল নিল হরে, আগলা রইল ঘরে ও মনে পাগলা রে, আগলা রইল ঘরে ও তোর মালে কোঠাল মালে